হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকের ভিডিও শুরুটা দেখে বুঝেই গেছো যে আমার ঘরে আজকে একটা ছোট্ট বার্থডে পার্টি আছে। তো আজকে হচ্ছে অ্যাকচুয়ালি আমার বড় ছেলে রিধানের জন্মদিন। তো সেই জন্মদিনের জন্য মোটামুটি আমার যারা খুব কাছের মানুষ তাদেরকে নিয়ে জন্মদিন অনুষ্ঠানটা হতে যাচ্ছে। আর সকাল থেকে মোটামুটি কাজে কর্মে ছিলাম, ওগুলার ভিডিও করা হয়নি। সন্ধ্যে থেকেই তোমাদের সাথে আসলে শেয়ার করছি আমার বড় ছেলে রিধানের জন্মদিনের ভিডিওগুলো। তো এখানে দেখতে পাচ্ছ রিধান, রিয়ান, ওদিকে রিধিমা, এদিকে রিধানের বন্ধুরা, আর এটা হচ্ছে আমাদের পাশে এক দিদির মেয়ে। তো উনার এই বাচ্চা কাচ্চাদেরকে নিয়েই আসলে আজকে জন্মদিন অনুষ্ঠানটা হতে যাচ্ছে। আর সমানে এখানে দেখতে পাচ্ছ যে রিধিমা আর রিয়ান, এরা দুইজন ওই কেক কাটার আগে থেকেই কেক নিয়ে মোটামুটি একটা যুদ্ধ শুরু হয়ে গেছে, বার্থডে পার্টিতে আসলে যা হয় আর কি। তো চলো আগে কেকটা কেটে নিই, এরপর তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি, কারা কারা এসছে, কি হলো না হলো সব কিছু। চলো তাহলে দেখতে থেকো, এবং অবশ্যই ভিডিও শেষ অবধি কিন্তু তোমরা সবাই সাথে থেকো, এবং আমার সব বাচ্চাদের জন্য তোমরা অবশ্যই আশীর্বাদ করো যাতে ওরা সব সময় খুব ভালো থাকে। দেখতেই পেলে কেক কাটার সময় কি একটা অবস্থা ছিল। তো এইরকমভাবেই আসলে আর কি কেক কাটা শেষ হয়েছিল। আর এখনও অবশ্য কেক কাটা, কেক খাওয়া এসব চলছে, ফটোগ্রাফি, তারপর হচ্ছে ভিডিওগ্রাফি, এসব তো ননস্টপ চলছিল। আর এদিকে এই দুইজনের অবস্থা দেখো, এই দুইজন কন্টিনিউয়াসলি একদম প্রথম থেকে শেষ অবধি এই দুইজন কেক খেয়েই যাচ্ছিল। এরা যে খুব বেশি কেক খেয়েছে তা নয়, কিন্তু ওখানেই তারা দাঁড়িয়েছিল এবং এটাতেই তারা খুব আনন্দ বোধ করছিল। আবার কেউ যখন খাইয়ে দিচ্ছিল তখন কিন্তু ওরা খাচ্ছে না, ওরা নিজেরা নিয়ে ওরা নিজেরা খাবে, এরকম একটা অবস্থা। তো যাই হোক, মোটামুটি এভাবে করে আর কি আমাদের সৌম্য রিধানের, আমার বড় ছেলের জন্মদিনটা অনুষ্ঠিত হলো। আর এখানে রিধানের কাকি এবং মাসিমণি, মাসিকেও মিমি ডাকে, মিমি আর কাকিমণি, ওরা ওকে কেক খাওয়াতে গেল। আর আমার ছেলেটা আস্তে আস্তে করে যে বড় হয়ে যাচ্ছে, এটা ভাবতেই জানি আমার কেমন লাগছে। এই তো সেদিন 1 বছরের জন্মদিন করেছি, 2 বছরের করেছি, 3 বছরের করলাম, এভাবে করতে করতে আজকে 11 বছরের জন্মদিনটাও পালন করছি। আসলে আমার ছেলেটা যে বড় হয়ে যাচ্ছে, আমি এখন ভাবছি যে আমার ছেলেটা কেন বড় হচ্ছে, সে ছোট থাকতো তাতেই বোধহয় ভালো হতো। আর অবশেষে আমি একটু সাইড পেলাম, তার এখানে তার দিদু ভাই সবাই আগে তার সাথে কেক টেক কেটেছে। গত বছর আমার মা ছিল না, ওরা বাহিরে ছিল, ওর জন্য আর কি জন্মদিনে এই বছর প্রায় 2 বছর পর এবছর রিধানের জন্মদিনে ছিল বলে আর কি খুব এক্সাইটেড ছিল আমার মা, বোন, ওরাও। আর এখানে এই যে তালতো বোনদের ছবি তুলে দিচ্ছিল আমার দেবর। তো এই আর কি। আর মোটামুটি কেক কাটাকাটি করার পর, কেক খাওয়া দাওয়া করার পর সবাই একটুখানি বসেছিল, গল্প টল্প করছিল, আর আমি এদিকে মোটামুটি খাওয়া দাওয়ার ব্যাপারটা ঠিকঠাক করছিলাম। আর আজকে রান্নাবান্নার ব্যাপারটা কিন্তু একদমই বাহির থেকে করা হয়েছে, বাইরে ক্যাটারিং দিয়ে রান্না করা হয়েছিল। আর ঘরেও আমি 1-2 পদ রান্না করে রেখেছিলাম। আর রান্নাঘরের দায়িত্বে মোটামুটি ছিল রিধানের বাবা, কারণ ও আসলে এই দায়িত্বগুলো খুব ভালো করে সামাল দিতে পারে। এই যে এটা আমরা যে বাহির থেকে এনেছি সেই খাবারগুলো। আর এখানে চিকেন ফ্রাই আর যেটা ভেজিটেবল ছিল সেটা ছিল আমি ঘরে করেছিলাম, আমরা ঘরে করেছিলাম। আর আজকের মেনুতে ছিল এই ভাত, ডিম, পোলাও, ডিম, চিকেন কারি, একটা ভেজিটেবল আর চিকেন ফ্রাই। মোটামুটি এভাবে এই মেনুতেই আর কি সবাইকে খাওয়ানো হয়েছিল। আর খাওয়া দাওয়া করার পর কি বলবো, সবাইকে এখন তো খাওয়া দাওয়া করার পালা, খাওয়া দাওয়া করছিল। খাওয়া দাওয়া করার পর যেটা হয়েছিল, সবাই যখন চলে গেল, এরপর গিফট আনপ্যাক
করার একটা ব্যাপার, মানে জন্মদিনটা অ্যাকচুয়ালি তো ওদের জন্যে, এবং ওরাই হচ্ছে জন্মদিনের পর গিফট না খুলে তো কখনোই থাকবে না, এই আর কি। তো মোটামুটি তার প্রত্যেকটা গিফটের মধ্যে তার এই গল্পের বইগুলো খুব ভালো লেগেছিল, কারণ সে এখন একটু গল্পের বই পড়তে বেশি পছন্দ করে। তো এই ছিল মোটামুটি আজকের ছোট্ট ব্লগ। ভালো থেকো সবাই, থ্যাংক ইউ।